গাইস জাস্ট লুক এট দিস, যে আমরা একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে আমরা এরকম ইমেজ বানাইতে পারতেছি, এরকম ইমেজ বানাইতে পারতেছি, এরকম ইমেজ বানাইতে পারতেছি। এখানে জাস্ট একটা নর্মাল প্রম্পটের মাধ্যমে আমরা এমন ইমেজ বানাইতে পারতেছি যে এখানে আমাদের ফেস 100% দেখা যায়, আমাদের ফেস এক বিন্দু পরিমাণও চেঞ্জ হয় না। সো এই দেখেন, এখানে যে আমি প্রুফ দেখাই, এখানে আমি এরকম ইমেজ বানানোর ট্রাই করছি, এখানে আমি এরকম ইমেজ বানানোর ট্রাই করছি, এখানে আমি এরকম ইমেজ বানানোর ট্রাই করছি। এই দেখেন, এখানে আবার আমাকে দুইটা হচ্ছে গিয়ে আউটপুট দিচ্ছে। দেন আমি এখানে আবার এই ইমেজ দিয়ে আবার থাম্বনেইল ডিজাইন বানানোর ট্রাই করছি। জাস্ট একটা নর্মাল প্রম্পট এন্ড সম্পূর্ণ বাংলা ভাষায় একটা প্রম্পট দিয়ে, সম্পূর্ণ বাংলা প্রম্পট দিয়ে আমরা এরকম ডিজাইন সহ এরকম ইমেজ আমরা বানাইতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাদন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে যে কোনো ইমেজ মেক করতে পারেন এন্ড আপনাদের ফেস একটু চেঞ্জ হবে না, আপনাদের ফেস একেবারে ঠিকঠাক থাকবে। অনেকেই পণ্ডিতি করে ইংরেজিতে অনেকভাবে প্রম্পট দেয়, অনেক লম্বা প্রম্পট দেয়, অনেক ঝামেলা। সো এটা মনে রাখা বা কপি করে রাখা অনেক কষ্টকর। বাট আপনি যদি একজন মানুষকে ঠিক যেইভাবে বুঝান ওইভাবে যদি একটা এআইকে বুঝিয়ে বলতে পারেন, সে আপনাকে বেটার আউটপুট দিবে। অ্যান্ড ডিজাইন সহ সব কিছু আপনি চাইলে একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে মেক করতে পারবেন। অ্যান্ড এই প্রম্পটটা সম্পূর্ণ বাংলাতেই, আপনি চাইলে প্রম্পটটাকে এডিটও করতে পারবেন। সো আমি জাস্ট দেখাই যে আমি চ্যাটজিপিটিকে কি প্রম্পট দিয়েছি অ্যান্ড কি প্রম্পট দেওয়ার কারণে সে আমাকে এত সুন্দর আউটপুট দিয়েছে। সো আমি যদি এখান থেকে যদি দেখাই, যেমন আমি আমার রেফারেন্স ইমেজ দিচ্ছি এইটা, যে এই টাইপের একটা ইমেজ আমি মেক করতে চাচ্ছি, আর এখানে আমি আমার ফেসের একটা ইমেজ দিচ্ছি, যেখানে আমার ফেসটা একেবারে স্পষ্ট বুঝে যাচ্ছে। দেন আমি প্রম্পটটা কি দিছি, জাস্ট অবাক হবেন যে একবারে বাংলা ভাষায় একটা প্রম্পট। দেখেন, জাস্ট প্রম্পটটা বলতে মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ আপনি নিজেই মেক করতে পারবেন। সো এখানে আমি বলছি যে আমি তোমাকে এখানে দুইটা ইমেজ দিছি। প্রথমটা হলো আমার রেফারেন্স ইমেজ এন্ড দুই নম্বরটা হলো আমার নিজের ইমেজ। সো প্রথমে আমি তাকে এটা বললাম, তারপরে তাকে বলছি সো এখন আমি চাচ্ছিলাম প্রথম ইমেজের মতো করে একটা ইমেজ বানাবো, যেইখানে আমার দুই নম্বর ইমেজের ফেস এন্ড বডি থাকবে। জাস্ট ইমেজের স্টাইলটা হবে এক নম্বর ইমেজের মতো। জাস্ট বুঝছেন যে আমি একবারে বাংলাতে যেইভাবে একজন মানুষকে বুঝাবো সেইভাবে আমি বোঝানোর ট্রাই করছি। তারপর বলছি সো এখন তুমি আমাকে এইরকম সুন্দর করে ফেস ঠিকঠাক রেখে একটা ইমেজ জেনারেট করে দাও। তারপর আমি একটা কথা বলছি যে এন্ড আরেকটা কথা, আমার ফেসের সাথে আমার বডি বলতে সরি, আমি এটা বলছি যে আরেকটা কথা, আমার ফেসের সাথে আমার বডিটাকেও মিক্স করে দিও। এই যে জাস্ট নর্মাল একটা প্রম্পট। সো এই সেম প্রম্পট আমি এই যে এখানে দিচ্ছি, সে এখানে দিচ্ছি, তারপর আমি থাম্বনেইলের জন্য একটা প্রম্পট দিচ্ছি আমি নিজে থেকেই। সো আমি কি চাচ্ছি এটা তাকে বলছি। সো এটা আমি নাই বলি, আপনার চাইলে এটা কপি করতে পারেন। সো সে এইরকম থাম্বনেইল দিছে। তারপর এই যে সেম এই প্রম্পটটাই, সেম উপরের প্রম্পটটাই, এটাই আমি কপি করে এখানে দিছি। এটা রেফারেন্স ইমেজ আর আমার ইমেজ, সে এরকম ইমেজ দিছে। এই দিন সে এরকম ইমেজ দিছে, সে এইখানে আবার এই যে আমি এই ইমেজটা দিছি। সো সে আমাকে হচ্ছে কি আরও দুইটা আউটপুট দিছে। এই দিন এই আউটপুট এখানেও আমি স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে এটাও আমি স্পষ্ট বুঝে যাচ্ছে। দেন তারপর আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে সম্পূর্ণ ফ্রি এআই দিয়ে কিন্তু আমি এগুলো বানাইছি, সম্পূর্ণ ফ্রি। দেখেন ফ্রি, হ্যাঁ সম্পূর্ণ ফ্রি। ওকে, দেন আমি এইটাও সেমভাবে রেফারেন্স ইমেজ দিয়ে বানাইছি। এই দিন এটাও সেমভাবে। এই দিন এখানে ডিজাইন, এই যে এই একটা ডিজাইন আমার ভালো লাগছে, এটাকে আমি জাস্ট কপি করে আনছি রেফারেন্স ইমেজ হিসেবে, এটা দিছে। জাস্ট সেম প্রম্পটটাই দিছে, সে আমাকে এরকম ইমেজ দিছে। সো এই দেখেন সে আমাকে এই যে এটাও এই দিন এই একটা ডিজাইন আমার ভালো লাগছে। সো আমি এটাকে আমি কপি করে জাস্ট আমি এটা দিয়ে বানাই ফেলছে। সো এখন আমি আপনাকে লাইভ একটা বানাই দেখাই, যেমন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ বানাতে চাচ্ছি। সো আমি এখান থেকে একটা ইমেজ খুঁজে বাইর করি, লাইক এখান থেকে ধরেন আমি এই টাইপ একটা ইমেজ বানাতে যাচ্ছি, বা এখান থেকে দেখেন যে আমি ধরেন এক্সাম্পল হিসেবে আমি এইটা বানাইতে যাচ্ছি। দেন কত সুন্দর একটা ডিজাইন। সো আমি এটা বানাইতে যাচ্ছি। সো এটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ করবো। এন আমি চলে যাব হচ্ছে গিয়ে চ্যাটজিপিটির কাছে। ওকে, সো এটা একবার ফ্রি আই, এই দেখেন। সো কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম, আর এখান থেকে আমি আমার ফেস দেখা যায় এরকম একটা ইমেজ দিলাম। সো এখানে দেখেন এই ইমেজে আমার ফেসটা দেখা যাচ্ছে, এটা দিলাম। আর আমি এই যে যে প্রম্পটটাই আমি দিছিলাম ওই প্রম্পটটাই জাস্ট এখান থেকে কি করব, সম্পূর্ণটাকে কপি করে ফেলবো। আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, আর এখানে প্লাসে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট ইমেজে দিব। জাস্ট আমি এখানে ক্লিক করবো। সো সে আমাকে অনেক সুন্দর একটা ইমেজ জেনারেট করে দেবে। বা এখান থেকে আমি যেইটাই চাবো এটা একটু জেনারেট হোক, আমি এখান থেকে দেখি যে এখান থেকে আমি আরও অনেক ইমেজ জেনারেট করতে পারবো। হ্যাঁ, সো জাস্ট দেখেন যে আমরা একটা
সিম্পল প্রম্পটের মাধ্যমে আমরা কত সুন্দর করে ইমেজ জেনারেট করতে পারতেছি। সো এখান থেকে যেমন ধরেন আমি এখন আরেকটা সুন্দর ইমেজ মেক করতে চাচ্ছি, হ্যাঁ। সো এখান থেকে আমি কোন ইমেজটা চাচ্ছি ধরেন আমি এইটা চাচ্ছি। সো এটাকে সেমভাবে আমি যদি কপি করে সেমভাবে যদি আমি দিয়ে দিই, সো সে সুন্দর করে আমাকে দিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করলে আমরা এখানে একটা আউটপুট দেখতে পারবো। সো এই দিন এটা কিন্তু একবার ফ্রি এআই, আমি কিন্তু পেড কিনি নাই, সম্পূর্ণ ফ্রি। দেন আপনার বলতে আপগ্রেড দেখাচ্ছে, হ্যাঁ ওকে আপগ্রেড করতে বলতেছে, তার মানে এটা সম্পূর্ণ ফ্রি একটাই। সো এই দেখেন সে কত সুন্দর করে এটা আমাদেরকে দিয়ে দিছে। এই দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার ফেস, এই দেখেন কত সুন্দর একটা দিছে, হ্যাঁ। সো দেখেন আমি যা ইচ্ছা তা বানাইতে পারছি জাস্ট একটা নর্মাল প্রম্পটে। প্রম্পটটা আমি আবারও বলি, প্রম্পটের মধ্যে আমি উল্লেখ করছি যে আমি তোমাকে এখানে দুইটা ইমেজ দিছি, প্রথমটা হলো রেফারেন্স ইমেজ এন্ড 2 নাম্বারটা হলো আমার নিজের ইমেজ। সো এখন আমি চাচ্ছিলাম প্রথম ইমেজের মতো করে একটা ইমেজ বানাবো, যেখানে আবার 2 নাম্বার ইমেজের ফেস এন্ড বডি থাকবে, জাস্ট ইমেজের স্টাইলটা হবে 1 নাম্বার ইমেজের মতো। সো এখন তুমি আমাকে এরকম সুন্দর বলতে এরকম সুন্দর করে ফেস ঠিকঠাক রেখে একটা ইমেজ জেনারেট করে দাও। এন্ড আরেকটা কথা, আমার ফেসের সাথে আমার বডিটাকেও মিক্স করে দিও। এটা কেন বললাম, কারণ অনেক সময় ফেসের সাথে বডি অনেক বড় করে দেয়। সো এই জন্য আমি জাস্ট এটা উল্লেখ করলাম। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার পেজ অথবা চ্যানেলকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। এন্ড আমি নেক্সট ফ্রাইডে হচ্ছে গিয়ে একটা 12 ঘন্টার বুট ক্যাম্প করতেছি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে আমি ফটোশপের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, যেগুলো হচ্ছে গিয়ে অনেক প্রতিষ্ঠানে দেখায় না। সো এগুলো আমি একবার ফ্রিতে দেখাবো। এন্ড এটা একটা না 12 ঘন্টা একটা বুট ক্যাম্প হবে, যেটা সম্পূর্ণ ফ্রি। সো আপনারা চাইলে এই বুট ক্যাম্পে জয়েন হতে পারেন, পরবর্তীতে এটা কিন্তু পেড হয়ে যাবে। সো এখন কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি। সো আশা করছি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।